আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ পেন থেকে শুরু করে কোটি কোটি টাকার আইডিয়া কি সুন্দরভাবে বিক্রি করে দেয়, অথচ অনেকেই আছে যাদের কাছে ভালো ভালো প্রোডাক্ট থাকা সত্ত্বেও তারা সেগুলো বিক্রি করে উঠতে পারেন না। আমরা ভাবি যারা ভালো সেল করে তাদের হয় ভাগ্যটা ভালো অথবা তারা সেলসে খুব পারদর্শী, কিন্তু ব্যাপারটা ভাগ্যের বা পারদর্শিতার নয়, আসল রহস্যটা লুকিয়ে আছে সেলসের সঠিক কৌশলে। আজকের ভিডিওতে আমি এরকমই 5টি কৌশলের কথা আপনাদেরকে জানাবো, যেগুলি প্রয়োগ করলে আপনিও আগামী দিনে যে কোনো প্রোডাক্ট সেল করে দিতে পারবেন। এমনকি আপনি যদি কখনো কোনো প্রোডাক্ট সেল নাও করে থাকেন তাও আপনার পক্ষে নতুন করে প্রোডাক্ট সেল করা সম্ভব। চলুন এক এক করে টিপগুলো দেখে নিই। টিপ নাম্বার 1, প্রোডাক্ট নয় বরং অনুভূতি বা ইমোশন সেল করুন। ইংরেজিতে একটা কথা আছে, পিপল ডোন্ট বাই প্রোডাক্টস, দে বাই ফিলিংস। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানো যাক। ধরুন আপনি ফিটনেস প্রোগ্রাম বিক্রি করেন, তাহলে শুধু ব্যায়াম, ডায়েট এগুলো নিয়ে কথা বলবেন না, বরং আপনি ক্রেতাকে বলুন যে আপনার প্রোগ্রাম নেওয়ার পর তার আত্মবিশ্বাস, তার শক্তি কতটা বেড়ে যাবে। অন্যদের চোখে তার যে প্রশংসা হবে সেটা তার সামনে তুলে ধরুন, সেই অনুভূতিগুলো তাকে ফিল করতে দিন। কেউ যখন কোনো ড্রিল মেশিন কেনে সেটা দেখতে চায় যে ওই ড্রিল মেশিন দিয়ে সে কত নিখুঁতভাবে এবং সহজভাবে দেওয়ালে গর্ত করতে পারবে, আর সেই ভাবনা তাকে ড্রিল মেশিন কেনার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এবার আপনি ভাবুন আপনি যে প্রোডাক্ট সেল করতে চাইছেন বা যেটা সেল করতে চাইবেন সেটা মানুষের কোন অনুভূতিকে জাগিয়ে তোলে। এটাই হবে ক্রেতার কাছে আপনার মূল মেসেজ। টিপ নাম্বার 2, আপনি শুনবেন বেশি, বলবেন কম। সকল সফল সেলস পারসন হচ্ছেন ভালো শ্রোতা। আপনি আপনার ক্রেতাকে প্রশ্ন করুন, আচ্ছা আপনার সবচেয়ে বড় সমস্যাটা এখন কি, কিংবা আপনি কেমন রেজাল্ট আশা করছেন। তার উত্তরের মধ্যেই আপনার সেলের অর্ধেক কাজ হয়ে যাবে। ধরুন আপনি ওয়েবসাইট ডিজাইন সার্ভিস বিক্রি করতে চান, তাহলে শুরুতেই প্রেজেন্টেশন দেবেন না, আগে ক্লায়েন্টের সমস্যা, তার লক্ষ্যটা জানুন, তারপর তাকে এমন একটা সলিউশন দিন যা ঠিক তার প্রয়োজনটাকে মেটায়। সেলস মানে কোনো কিছু কারোর ওপর চাপিয়ে দেওয়া নয়, এটা হচ্ছে তার প্রয়োজন বোঝা এবং তাকে সাহায্য করা। 3 নম্বর টিপটি হলো ফিচার নয় উপকারিতা বিক্রি করুন। ফিচার বলে দেয় প্রোডাক্টে কি আছে, আর উপকারিতা বোঝায় কেন সেটা তার দরকার। ধরুন আপনি একটি ফোন বিক্রি করছেন, আপনি কখনোই বলবেন না যে এই ফোনে 256 GB স্টোরেজ আছে, তার বদলে বলুন এই ফোনে আপনার পরিবারের এবং বন্ধুদের 50,000-এরও বেশি ছবি আপনি রাখতে পারবেন। আপনার প্রোডাক্টের কি কি ফিচার আছে ভেবে নিন এবং সেটার সাথে সংযুক্ত করুন সেটা দিয়ে ক্রেতার কি কি কাজে লাগতে পারে, সেই কাজে লাগার কথাগুলো বলুন। টিপ নাম্বার 4, সোশ্যাল প্রুফ ব্যবহার করুন। মানুষ প্রোডাক্টের চেয়ে মানুষের উপর বেশি বিশ্বাস করে। রিভিউ, টেস্টিমোনিয়াল, কেস স্টাডি বা রিয়েল লাইফের গল্প ক্রেতার সাথে শেয়ার করুন। এগুলো হচ্ছে বিশ্বাস তৈরির শর্টকাট। টিপ নাম্বার 5, ক্লোজ করুন কনফিডেন্সের সাথে। অনেকেই দারুণভাবে প্রেজেন্ট করেন কিন্তু তারপরে শেষে গিয়ে চুপ করে যান, এটা আপনি করবেন না। আত্মবিশ্বাসের সাথে বলুন, তাহলে আজ থেকেই শুরু করি, কিংবা আমি কি এখনই আপনাকে প্রপোজালটা পাঠিয়ে দেব, কিংবা আপনাকে কি 1 মাসের প্রোডাক্ট দেবো নাকি 3 মাসেরটা একবারে দিয়ে দেবো, বা আপনি কিভাবে পেমেন্ট করতে চাইছেন। আপনি যদি নিশ্চিন্ত থাকেন যে আপনার প্রোডাক্ট আপনার ক্রেতার উপকার করবেই, তাহলে আপনার দায়িত্বই হলো তাকে না বলার সুযোগ না দেওয়া। একটা কথা বলি, সেলস মানে হলো সেবা, যদি আপনি সেটা মনে করেন। সেলস মানে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া নয়, সেলস হচ্ছে মানুষের জীবনের পরিবর্তন আনা। আপনি যদি নিজের প্রোডাক্ট বা সার্ভিসে বিশ্বাস রাখেন এবং এই কৌশলগুলো ব্যবহার করেন, তাহলে সেলস হয়ে উঠবে একটা সুন্দর অভিজ্ঞতা। সত্যি কথা বলতে সেলস হচ্ছে একটা সুপার পাওয়ার। আপনি যদি বিক্রি করা শিখে ফেলেন তাহলে আপনি ব্যবসা তৈরি করতে পারবেন, চাকরি করতে পারবেন, ফান্ড রেজ করতে পারবেন, মানুষকে অনুপ্রাণিত করতে পারবেন, আপনি যা চাইবেন তাই করতে পারবেন। সেলস মানে নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তোলা। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্টে জানান কোন টিপটা আপনার সবচেয়ে ভালো লেগেছে।
এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে আসা বেল আইকনে ক্লিক করুন, যাতে এই ধরনের ভিডিও আরো প্রকাশিত হলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।